রাত পোহালে পর্দা উঠবে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী খেলার মাঠ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে চতুর্থবারের মতো টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে আজ 16 আগস্ট শনিবার বিকেল 3টায়। টেকনাফ উপজেলার 12টি দলের অংশগ্রহণে শুভ উদ্বোধনী খেলা মাঠে গড়াবে। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত উপজেলার টেকনাফের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ও যুব সমাজকে মাঠে ফেরাতে আমাদের এই আয়োজন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে টুর্নামেন্ট আয়োজক কমিটি সর্বদা প্রস্তুত রয়েছে। টেকনাফের বাহিরে বা বিদেশি খেলোয়াড় অংশগ্রহণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে তারা আরও জানান, সীমান্তের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা যাচাইয়ের জন্য এই আয়োজন। স্ব ইউনিয়ন কিংবা পৌরসভা দলের হয়ে অংশগ্রহণ করতে হবে খেলোয়াড়দের। টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট এটি হচ্ছে আমাদের চতুর্থ আসর। টেকনাফ উপজেলা রেফারি অ্যান্ড এম্পায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্টটা প্রতি বছর আয়োজন হয়। তারই ধারাবাহিকতায় এবছর আয়োজন হচ্ছে। আগামীকাল আমাদের এই টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে বিকাল 3টায়। তো এই টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। অতিথি থেকে শুরু করে দল থেকে শুরু করে এবং মাঠের যাবতীয় কাজ আমরা শেষ করেছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা যথাসময়ে আশা করি উভয় দলের উপস্থিতি এবং টেকনাফের ক্রীড়াঙ্গনের সংগঠক, খেলোয়াড় এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তাদেরকেও আমরা দাওয়াত করেছি। সবার উপস্থিতিতে আমরা বিকেলে একটি সুন্দর পরিবেশে জমকালো আয়োজনে আজকে এই টুর্নামেন্ট চতুর্থ আসরটি আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এই ফুটবল টুর্নামেন্টটি আমরা প্রতি বছর আয়োজন করি। টেকনাফের প্রতি বছর ইউনিয়ন ওয়ারি অথবা উপজেলা ওয়ারি অথবা পৌরসভা ওয়ারি কোনো নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হয়েছে কিনা, আর যদি সেরকম প্রতিভাবান কোনো খেলোয়াড় থাকে তাদেরকে পুরস্কৃত করে আমরা আগামীতে যাতে তারা আরো অনুপ্রাণিত হয়ে মাঠে থেকে টেকনাফকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য কাজ করতে পারে, তার জন্য আমরা তাদেরকে সিলেক্ট করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। মূলত এই টুর্নামেন্টটা হচ্ছে সম্পূর্ণ টেকনাফের খেলোয়াড়দের জন্য। আমরা ইউনিয়নের খেলোয়াড় গুলো ইউনিয়নে খেলবে, পৌরসভার খেলোয়াড় গুলো পৌরসভাতে খেলবে। এর বাইরে কোনো খেলোয়াড় এখানে আমরা খেলতে দেওয়ার খেলার সুযোগ দিচ্ছি না। বহিরাগত কোনো খেলোয়াড় এখানে খেলতে পারবে না। আমরা চাচ্ছি টেকনাফ উপজেলার খেলোয়াড়রাই টেকনাফকে সমৃদ্ধ করবে, বাইরের খেলোয়াড়রা এখানে এসে টেকনাফকে সমৃদ্ধ করবে না। তাই আমরা চাই টেকনাফেই মানসম্মত খেলোয়াড় তৈরি হোক। তারই চিন্তা চেতনাকে ধারণ করে আমরা এই টুর্নামেন্ট গুলো আয়োজন করে থাকি প্রতি বছর। এটা চতুর্থ আসর। আমরা চতুর্থ আসরে আমরা একটা ভিন্ন ভাবে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি। সেটা হলো আমাদের ইউনিয়ন পর্যায়ে খেলা। ইউনিয়নের বাহিরে কোনো খেলোয়াড় টেকনাফ সদরের প্লেয়ার এবং পৌরসভাতে এসে খেলতে পারবে না। সদরের প্লেয়ার এবং পৌরসভার প্লেয়ার সদরের দিকে খেলতে পারবে না। আমাদের এই লক্ষ্যটা হলো আমাদের বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসে এখানে খেলে। আমাদের এলাকার প্লেয়াররা অবহেলিত, যার কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে প্লেয়ারটা তৈরি হওয়ার জন্য আমাদের এই টুর্নামেন্ট। প্রত্যেকটা ইউনিয়ন আমাদের এখানে অংশগ্রহণ করেছে। তাদের থেকে আমরা প্রতিটা প্লেয়ার, যেমন কোন ইউনিয়নের কোনটা প্লেয়ার ভালো আছে আমরা যাচাই করে আমরা মনে করেন আমাদের টেকনাফে যেমন ডিসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের প্লেয়ার ভাইয়েরা। আমরা যারা আছে আমাদের প্লেয়ার ভাইয়েরা তাদেরও ভালো হবে যে যাচাই করার জন্য একটা প্লেয়ারটা কোন জায়গায় ভালো সেটাই ভালো হবে। এবারে আমাদের একটিবারে কোটা নেই, কোনো কোটা হবে না। আমরা খেলাটা ইউনিয়ন পর্যায়ে আছে, ইউনিয়ন পর্যায়ে থাকবে শেষ। আসলে এই টুর্নামেন্টটা আয়োজন করার একটাই লক্ষ্য, টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামের থেকে ক্ষুদ্র ফুটবলার এবং বুদ্ধিমান ফুটবলাররা উঠে আসবে। এদের এই মাঠ থেকে হয়তো আমি আশা করবো এই মাঠ থেকে ইফতি শাহেদের মতন উদীয়মান ফুটবলাররা আবিষ্কার হবে, যারা একদিন ন্যাশনাল পর্যায়ে নেতৃত্ব দিবে। আমি চাই টেকনাফ উপজেলা ফুটবল এবং ক্রিকেট নিয়ে কক্সবাজার জেলায় পরিচিতি লাভ করুক এবং টেকনাফ উপজেলা ক্রীড়া বান্ধব একটি উপজেলা হিসেবে আবিষ্কার হবে। আমাদের একটি চাওয়া, এখানে আমরা কোটাবিহীন এই টুর্নামেন্টটা আয়োজন করার লক্ষ্য হচ্ছে আমাদের উপজেলার এই লোকাল প্লেয়াররা যাতে খেলার সুযোগ পায়। কারণ আমরা যদি কোটা দিই তাহলে কোটাদেরকে টাকা দিতে হয়,
বিনিময়ে তারা আমাদেরকে তেমন খেলা উপহার দিতে পারলেও আমাদের তরুণ উদীয়মান প্লেয়াররা সেখানে এত বড় একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে না। তো আমরা চাচ্ছি, যেহেতু আমরা টেকনাফেরই সন্তান, আমরা চাইবো টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ফুটবলাররা উঠে আসুক। এবং আমাদের লক্ষ্য হলো বিভিন্ন গ্রাম থেকে টিম আসবে। আমাদের এক ইউনিয়ন প্লেয়ার অন্য ইউনিয়নে খেলতে পারবে না, আমাদের যেহেতু কোটা নেই, সেই জন্য জুনিয়র প্লেয়ার খেলার সুযোগ পাবে। আমাদের সামনে ডিসি কাপের জন্য যারা টিম করবে তাদের থেকে প্লেয়ার গুলো বাঁচতে অনেক সুবিধা হয়ে যাবে। যেহেতু 1917 যদি জেলা টিম করতে চায়, উপজেলা টিম করতে চায়, তাহলে এখানে বিভিন্ন জুনিয়র প্লেয়ার খেলার সুযোগ আছে। আমাদের পাশে একটা উপজেলা আছে, উকিয়া উপজেলা। ওদের আর আমাদের পার্থক্য হলো ওদের এখানে টুর্নামেন্ট বাইর করলে উন্মুক্ত কোটা দিয়ে দেয়। আমাদের টেকনাফের মধ্যে যেটা শুরু করছে 2 জন বা 3 জন কোটা দেয়। আমাদের বিভিন্ন এলাকা থেকে অনেকজন খেলোয়াড় খেলার সুযোগ পায়। এই মাঠে টেকনাফ পৌরসভা এবং নীলা নিয়ে খেলাটা আমাদের অনুষ্ঠিত হবে। টেকনাফ উপজেলা অ্যাসোসিয়েশন যে রেফারি এন্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন যে খেলাটা উদ্বোধন হইতেছে, এই খেলা আসলে আমার অত্যন্ত ভালো লাগতেছে। কারণ এখানে কোনো কোটা নামের বাণিজ্যটা বন্ধ। যেমন গত কিছুদিন আগে আমরা একটা দেখছিলাম খেলার, মাঝে মধ্যে লাইভ দেখছিলাম আর কি। ওইখানে দেখি শুরুতে ছিল 1 জন 2 জন কোটা, পরে পুরাটা উন্মুক্ত। আমি একটা জিনিস ওই দিন চিন্তা করে দেখলাম, আমার টেকনাফ উপজেলা কত যে প্লেয়ার আছে, কতজন যে খেলোয়াড় আছে, কোনো হিসাব নাই। এই অবস্থায় আমার টেকনাফের খেলোয়াড় গুলা সবাই বাইর থেকে আসা কোটা নাম দিয়া ব্যবসা, ওই যে কোটা নামের ব্যবসাটা করে চলে গেল। আমার ছেলেগুলা, আমার টেকনাফ উপজেলার অনেক ছোট ভাই এবং অনেক খেলোয়াড়রা যারা প্রত্যেক দিন এই ফুটবল নিয়ে জড়িত, প্রত্যেক দিন বা পরোক্ষ সবসময় যারা ফুটবল খেলে, তারা এখান থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য আমি টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। উদ্বোধনী ম্যাচে টেকনাফ পৌরসভা ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমির মুখোমুখি হবে নীলা একাডেমি ফুটবল দল। নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটি স্পোর্টস।